বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুরের সকল দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাসের যারা আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন, সাদিক ই-বাইক গ্যালারি হৃদয়ে রামাদান এই অনুষ্ঠানের আজকের অতিথি হিসাবে আমরা আমাদের মাঝে পেয়েছি এইচ.এম. ইব্রাহিম খলিল জিহাদি, চুয়াডাঙ্গা, ইসলামী আলোচক, চ্যানেল 9, ঢাকা। ইমাম এবং খতিব, কোলা নাটনাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, মেহেরপুর। সম্মানিত দর্শক, আজকের আমাদের অতিথি মহোদয়ের কাছ থেকে আমরা অনেক মূল্যবান আলোচনা শুনব। আজকের আলোচনার বিষয় রমজানের রোজাদারদের সম্মান ও পুরস্কার। এই বিষয়ে আজকে আলোচনা শুনব। সাদিক ই-বাইক গ্যালারি হৃদয়ে রমাদানের আজকের এই অতিথি মহোদয়কে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি আলোচনা পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মোহাম্মদ। ওই চাঁদ ভালো লাগে না, মনে পড়ে নবী তোমার কথা। ওই ফুল ভালো লাগে না, মনে পড়ে নবী তোমার কথা। লাগে না ভালো ওই তারার মিছিল, এই পৃথিবী নিখিল। মনে বাজে নবী প্রেম কবিতা,
ওই চাঁদ ভালো লাগে না, মনে পড়ে নবী তোমার কথা, ওই ফুল ভালো লাগে না, মনে পড়ে নবী তোমার কথা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি খালিক, তিনি মালিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দা আছে মন, যার সাথে মোর বান্দা আছে মন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, মেহেরপুর এনএসএফ কেবল কর্তৃক আয়োজিত সাদিক ই বাইক গ্যালারি উদ্যোগে হৃদয়ে রমাদান আজকের এই অনুষ্ঠানে দেশে প্রবাসে যারা এই মুহূর্তে আপনারা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ 2-3 মাস আলোচনার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে কাঙ্ক্ষিত রমজান মাস আমাদেরকে দান করেছেন, এই জন্য আল্লাহর দরবারে সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে আমরা দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই পাঠ করছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। দরুদ ও সালাম পাঠ করছি বিশ্ব মানবতার নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, আমাদের প্রিয় ভাজন নবী, যেই নবী অক্লান্ত পরিশ্রম করে ইসলামকে এই পর্যন্ত এনেছেন। আল্লাহর নবী ছিলেন মসজিদে নববীর ইমাম, অন্যদিকে ছিলেন মদিনার রাষ্ট্রপতি, আরেক দিকে ছিলেন যুদ্ধের মাঠের সেনা কমান্ডার। সুবহানাল্লাহি বিহামদিহি। এমন একজন নবী আমরা পেয়েছি, কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত আফসোস করতে থাকবে এবং তারা টেনশন পেরেশানি চিন্তার ভিতরে থাকবে যে তার কি হবে, আমার কি হবে। কিন্তু একমাত্র ব্যতিক্রম থাকবেন আমার আপনার নবী, যেই নবীর মুখে থাকবে ইয়া উম্মতি হাবলি, ইয়া উম্মতি হাবলি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। সেই নবীর এমন একজন নবী আমরা পেয়েছি, এ নবীর সুপারিশ ছাড়া কিয়ামতে একটি মানুষের নাজাতের কোনো ব্যবস্থা হবে না। আমরা এই নবীকে পেয়ে অত্যন্ত গর্বিত। গর্বিত কেন? আমরা এমন একজন নবীকে পেয়েছি, কিয়ামতের মাঠে আমাদের নবী ছাড়া জান্নাতে আগে কেউ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহি বিহামদিহি। আমাদেরকেও নবীজি মাহরুম করেননি। আমাদের নবী বলেছেন কিয়ামতে আমার উম্মত সবচাইতে বেশি হবে, আর আমার উম্মতরা জান্নাতে, আমার পরে আমার উম্মতরা জান্নাতে প্রবেশ করবে, তারপরে পিছনে যত নবী আছে তাদের উম্মতরা এক এক করে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে এরকম একজন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি হয়ে আমরা পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমার মা বোনেরা, ভাইয়েরা, বাবাজিরা, যুবক সোনামণিরা, আমরা যে কাঙ্ক্ষিত মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, 12টি মাসের ভিতরে সবচাইতে মর্যাদাপূর্ণ মাস হচ্ছে এ মাহে রমাদান।
এই রমজান মাস আসলে এত দামি হলো কেন? এ দামি হওয়ার পিছনে একটাই কারণ, কোনো কারণ নেই, একটাই কারণ, সেটা হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসটিকে আল্লাহ রাব্বুল আলামিন বেছে নিয়েছে কোরআন নাজিলের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্য মাসকে বেছে নিতেন কোরআন নাজিলের জন্য, মনে করেন যদি মুহররম মাসকে বেছে নিতেন, মুহররম মাসের মর্যাদা বেড়ে যেত। যদি শাবান মাসকে বেছে নিতেন, শাবান মাস মানে শাবান মাসের মর্যাদা বেড়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রোজার মাসটাকে, রমজান মাসটাকে বাছাই করেছেন এই কোরআন নাজিলের জন্য, যার কারণে এই রমজান মাসের মর্যাদা আল্লাহর কাছে এবং আমাদের কাছে, পৃথিবীর মানুষের কাছে এই রমজান মাসের মর্যাদা আরও বেশি বেড়ে গিয়েছে। মনে রাখবেন, আপনারা সবাই জানেন যে চন্দ্রের কিন্তু নিজস্ব আলো নেই, চন্দ্র আলোকিত হয় সূর্যের আলোতে। সুতরাং চন্দ্রের নিজস্ব কোনো কৃতিত্ব নেই, চন্দ্রের আলো নেই, চন্দ্র আলোকিত হয় সূর্যের আলোর কারণে। তাহলে রমজানের নিজস্ব কোনো সম্মান নেই, মর্যাদা নেই। রমজান সম্মানিত হয়েছে, মর্যাদা আসনে বসেছে শুধুমাত্র আল্লাহর বিধান, আমাদের মুসলমানদের সংবিধান, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে পরে এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। আচ্ছা বলেন, রমজান মাস পেয়ে আল্লাহর লাভ না আমাদের লাভ? সম্মানিত উপস্থিতি, রমজান মাসে আল্লাহর কোনো লাভ নেই, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। যাতে করে, কেন দান করেছেন? আল্লাহ পাক আমাদের উপরে এই রোজাকে কেন ফরজ করলেন? আমাদের সবার প্রশ্ন, আল্লাহ পাক কেন আমাদের উপরে রোজা ফরজ করেছেন? আমাদের আল্লাহ পাক এই প্রশ্নের জবাব আল্লাহ পাক নিজেই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর ঈমানদাররা শোনো, যারা বিশ্বাস করো আমাকে, আমার উপরে যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দিলাম। তোমাদের মনে দুঃখ আসতে পারে, এই জন্য আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্বে দুনিয়াতে যত মানুষ এসেছে, যত জাতি এসেছে, আমি প্রত্যেকটা জাতির উপরে আমি আল্লাহ সিয়াম ফরজ করেছিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রত্যেকটা জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন এ সিয়ামকে ফরজ করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন ফরজ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমাদের ভিতরে আল্লাহর ভয় তৈরি হয়, খোদাভীতি অর্জন করতে পারো, পরকালে নাজাত পেতে পারো, জান্নাত পেতে পারো। এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য এই রমজানের রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত আল্লাহ পাক কত মেহেরবান, কত ভালোবাসে আমাদেরকে, কত দয়াবান তিনি আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করার জন্য, আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, আমাদের ভিতরে যাতে করে আল্লাহর ভয় জাগ্রত হয়, আমাদের বিবেক জাগ্রত হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের মাফ করার জন্য। কিয়ামতে যদি আল্লাহ মাফ না করে, আল্লাহ যদি দুনিয়ায় আমাদেরকে মাফ না করে, আমাদের কিন্তু কিছু করার নেই। আমরা ভিক্ষুক, আল্লাহর কাছে আমরা ভিক্ষুক, আল্লাহর কাছে আমরা সবসময় মাফ চাইব, বেশি বেশি ক্ষমা চাইব। ক্ষমা চাওয়ার মাস, ইবাদত করার মাস। আল্লাহ পাক যদি ক্ষমা করে দেয়, আল্লাহর কিন্তু কোনো ক্ষতি হবে না। আল্লাহ যদি ক্ষমা না করে, আল্লাহর কিন্তু কোনো লাভ হবে না। লাভ ক্ষতি সব কিছু কিন্তু আমাদের। এই জন্য আমরা সবসময় আল্লাহর কাছে বেশি বেশি করে মাপ চাইব। নবীরা প্রতিদিন 100 বার ইস্তেগফার করতেন। আমরা যাদের আগের পিছনের সমস্ত গুনাহ মাফ, তারা আল্লাহর কাছে প্রতিদিন 100 বার ইস্তেগফার করতেন। আর আমরা কত নাফরমান, কত নালায়েক, কত গুনাহগার, আমাদের জীবনটা নাফরমানিতে ভরপুর, অথচ আমরা কিন্তু আল্লাহর কাছে মাপ চাই না। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে ক্ষমা করে দিও,
তোমারই রহমে ঘেরা সুখময় জান্নাতে দিও। কোনো দিন চাইব না কোনো কিছুই যদি তোমার পথে হয় জীবন বিলীন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে শহীদ করে নিও যার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও। কোনো দিন চাইব না কোনো কিছুই যদি তোমার রাহে হয় জীবন বিলীন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয় আমরা কিন্তু আল্লাহর কাছে মাফ পেয়ে যাব। আল্লাহ পাক কত মেহেরবান, আমাদেরকে ভালোবেসে এই রমজান মাস দান করেছে আমাদের, যাতে করে আমরা পরকালে নাজাত পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, আমাদেরকে মহব্বত করে আমাদের মতো গুনাহগার কেন আল্লাহ পাক আমাদের এত ভালোবাসে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষ, আমি তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন আমি সৃষ্টি করেছি, তোমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে সৃষ্টি করেছি। আমাদের এই বডি, আমাদের বডিতে আমাদেরকে ফেরেশতারা আমাদের তৈরি করেছে। আমাদের পা, আমাদের হাত, আমাদের বডি, আমাদের স্ট্রাকচার ফেরেশতারা হাত দিয়ে তৈরি করেছে। আল্লাহ রব্বুল আলামিন এই মাথাটা, মুখটা আল্লাহ পাক বলেছেন, খবরদার ফেরেশতা ওই জায়গায় হাত লাগাস না, ওটা আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ আমার বান্দার মুখমণ্ডলটা তৈরি করব। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুখমণ্ডল তৈরি করেছেন কেন? যাতে করে এই মুখ দিয়ে আল্লাহর পবিত্রতা অর্জন করতে পারি, আল্লাহর গুণগান গুণকীর্তন করতে পারি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, এই মুখ দিয়ে আমরা কত অশ্লীল কথা, কত ফায়সা কথা, কত চিটারি, বাটপারি, গীবত, চুগলখড়ি এগুলা করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহর এই চোপাটা বন্ধ করে দেবে, মানুষের মুখটা বন্ধ করে দেবে। তখন আমার আপনার পা সাক্ষী দেবে, হাত সাক্ষী দেবে, এই চামড়া সাক্ষী দেবে। মনে রাখবেন, আমরা যে দুনিয়াতে গুনার কাজ করে থাকি, আমরা প্রকাশ্যে, অপ্রকাশ্যে, গোপনে আমরা যে গুনার কাজ করে থাকি, এই প্রত্যেকটা গুনার পিছনে কিন্তু 4টি করে সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবে। মানে মাপ পাওয়ার, মানে চালাকি করার কোনো সুযোগ থাকবে না। আমরা তো নিজেদেরকে খুব চালাক মনে করি। আমরা মনে করি আমাদের সবচাইতে ব্যর্থতা, আমরা গুনাহ করার সময় মনে হয় যে আমাদেরকে মনে হয় কেউ দেখে না, আমরা খুব সংগোপনে গুনার কাজ করছি। না, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা গুনার পিছনে আল্লাহ 4টি করে সাক্ষী হাজির করবে। একটা সাক্ষী না, 4টি সাক্ষী আল্লাহ হাজির করবে। 1 নাম্বার সাক্ষী, এই কথাগুলো আমার গল্প, মানে আমার মুখের কথা নয়, আল্লাহ কথাগুলো কোরআনুল কারিমে আল্লাহ পাক নিজে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত দর্শকবৃন্দ, সময় হলো একটু বিরতি নেওয়ার। আপনারা জানেন আজকে আমাদের মাঝে অতিথি হিসাবে যিনি উপস্থিত রয়েছেন, এইচএম ইব্রাহিম খলিল জিহাদি, খুব সুনামধন্য আলোচক, ইসলামী আলোচনা করেন চ্যানেল 9 ঢাকাতে। আজকে আমাদের স্টুডিওতে তাকে পেয়ে আসলে আমরা অনেক খুশি। সম্মানিত দর্শক, সময় হলো একটু বিরতি নেওয়ার। এতক্ষণ আপনারা উপভোগ করছিলেন সাদিক ই-বাইক গ্যালারি, হৃদয়ে রমাদান। আমাদের সঙ্গেই থাকবেন, কিছুক্ষণ পরেই আবারও ফিরছি আপনাদের মাঝে।
সাদিক ই বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই দারুণ সুখবর। সাদিক ই বাইক গ্যালারি মেহেরপুর। আপনি কি স্কুটি এবং বাচ্চাদের ব্যাটারি চালিত গাড়ি কেনা নিয়ে ভাবছেন? আরে হ্যাঁ, ভাবছি। মেহেরপুরে এই প্রথম স্কুটি ও বাচ্চাদের প্রাইভেট কার, মোটর সাইকেল সহ ব্যাটারি চালিত বিভিন্ন ডিজাইনের গাড়ি নিয়ে আপনাদের মেহেরপুরে আগমন সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারি। সাদিক ই বাইক গ্যালারি মনা জুয়েলার্সের আরো একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রধান সড়ক কাশারি বাজার মেহেরপুর। মোবাইল 01705993474 অথবা 01404297165। সাদিক ই বাইক গ্যালারি, যেখানে আপনার বিশ্বাসের পূর্ণতা পায়। সাদিক ই বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই দারুণ সুখবর। সাদিক ই বাইক গ্যালারি মেহেরপুর। আপনি কি স্কুটি এবং বাচ্চাদের ব্যাটারি চালিত গাড়ি কেনা নিয়ে ভাবছেন? আরে হ্যাঁ, ভাবছি। মেহেরপুরে এই প্রথম স্কুটি ও বাচ্চাদের প্রাইভেট কার, মোটর সাইকেল সহ ব্যাটারি চালিত বিভিন্ন ডিজাইনের গাড়ি নিয়ে আপনাদের মেহেরপুরে আগমন সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারি। সাদিক ই বাইক গ্যালারি মনা জুয়েলার্সের আরো একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রধান সড়ক কাশারি বাজার মেহেরপুর। মোবাইল 01705993474 অথবা 01404297165। সাদিক ই বাইক গ্যালারি, যেখানে আপনার বিশ্বাসের পূর্ণতা পায়। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, ফিরে এলাম বিরতির পরে আবারও। আজকের আমাদের স্টুডিওতে অতিথি হিসাবে রয়েছেন এইচ.এম. ইব্রাহিম খলিল জিহাদি, চুয়াডাঙ্গা, ইসলামী আলোচক, চ্যানেল 9 ঢাকা। সম্মানিত দর্শক, সাদিক ই বাইক গ্যালারি হৃদয়ে রামাদান এই অনুষ্ঠান দেশ ও প্রবাসে যারা উপভোগ করছেন তাদের সবাইকে এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুরের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর কথা না বাড়িয়ে, যেহেতু আজকে আমাদের সুনামধন্য আলোচক পেয়েছি, তার কণ্ঠে আবারও আলোচনা শুনি। পরবর্তী আলোচনা করার জন্য সবিনয়ে আরও অনুরোধ জানাচ্ছি আজকের আলোচক মহোদয়কে। আলহামদুলিল্লাহ, বলছিলাম যে আসলে আমরা খুব চালাক, নিজেদেরকে খুব চালাক মনে করি যে হয়তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোর ব্যাপারে মনে হয় দেখতে পায় না, অথবা জানতে পারে না, অথবা বুঝতে পারে না। আমাদের ধ্যান ধারণা, আমাদের চিন্তা চেতনায় এমনটি হয়তো কাজ করে থাকে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই জন্য দেখবেন এই রমজানের রোজার মাসেও দেখবেন অনেক আল্লাহর বান্দা মানে প্রকাশ্যে আল্লাহ পাকের এই বিধানটা তারা মানতে না, রোজায় না থেকে দেখবেন দিনে দুপুরে হোটেলে অনেক সময় পর্দা লাগিয়ে তারা কিন্তু পান করে, আহার করে, খায়। তাদের মনে কিন্তু এরকম একটি চিন্তা হতে পারে, পর্দাটা লাগানোর কারণ কি? তারা মনে হয় যে মানুষকে ভয় করে আল্লাহ, কেউ মনে করে আল্লাহ মনে হয় আমাদের এর ভিতরে দেখতে পাবে না। না, আমার ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ রব্বুল আলমিনের যারা প্রত্যেকটা গুনার পিছনে বলছিলাম যে আল্লাহ রব্বুল আলমিন কিন্তু 4টি করে সাক্ষী কিয়ামতে আল্লাহ পাক আপনার আমার সামনে হাজির করবে। 1 নম্বর সাক্ষী আল্লাহ কোরআনে বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা বান্দা বান্দির পিছনে 2 কাঁধে 2 জন ফেরেশতা, এই 2 জন ফেরেশতাকে আপনার সামনে হাজির করবে। এ হলে 1 নম্বর সাক্ষী গুনার। 2 নম্বর সাক্ষী আল্লাহ পাক বলছেন যে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। আল্লাহ পাক বলেন যে
মানুষ যেই জমিনে বসি, যে জায়গাটুকুই বসি, যেই ঘরে বসি, যেই স্থানে বসে, আপনি যদি ঘরের ভিতরে, আপনি যদি সংসদের ভিতরে, আপনি যদি মাঠের ভিতরে, আপনি যদি পানির ভিতরে, তো সুতরাং আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, মানুষ যেই জমিনে বসে গুনার কাজ করে সেই জমিনটুকু আল্লাহর আদালতে আপনার সামনে সাক্ষী দেবে। যে এ আল্লাহ পাককে বলবে জমিন, সেই জমিনটুকু দাঁড়াবে আল্লাহর সামনে। আল্লাহ পাককে বলে, আল্লাহ আমার এই জমিনে বসে, আমার এই জমিনে দাঁড়িয়ে, আমার এই জমিনে শুয়ে এই আল্লাহর বান্দা জেনার কাজ করেছে, গুনার কাজ করেছে, ষড়যন্ত্র করেছে, আমার এই জমিনটুকু বসে এই বান্দা গুনার কাজ করেছে। সুতরাং আল্লাহ পাক 2 নম্বর সাক্ষী, যেই জমিনে বসে আমরা গুনার কাজ করছি এই জমিনটুকু আমার আপনার ব্যাপারে সাক্ষী দেবে। 3 নম্বর সাক্ষী আল্লাহ পাক বলছেন যে ওয়াকুল্লা ইনসানিন আলসামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা ইয়ালকাহু মানশুরা, প্রত্যেকটা মানুষের ঘাড়ের কাছ থেকে একটা করে আল্লাহ মেমোরি কার্ড বের করবে। তাহলে মেমোরি কার্ডের কাজ কি? মেমোরি কার্ডের কাজ হলো সংরক্ষণ করা। তাহলে আমার আপনার যে আল্লাহ পাক একটা হায়াত দিয়েছে, 60 বছর, 40 বছর, 50 বছর, 100 বছরের যে জীবন আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে, এই জীবনের একটা ভিডিও আল্লাহর সামনে, একটা মেমোরি প্রত্যেকটা মানুষের ঘাড়ের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে মেমোরি কার্ড বের করবে। এই আপনার আমার জীবনটা ভিডিও আকারে যে জীবনটা সংরক্ষণ করা আছে, এই জীবনের ভিডিওটা আমার আপনার সামনে আল্লাহ পাক হাজির করবে। 4 নম্বর সাক্ষী আল্লাহ পাক বলছেন যে মানুষ, যে কথা বলছিলেন যে মানুষ যে চুপাবাজি করে, এই মুখ দিয়ে গীবত করে, মিথ্যা কথা বলে, চুগলখড়ি করে, আল্লাহ পাক কিয়ামতের মাঠে এই মুখটা বন্ধ করে দেবে। তারপরে কি হবে? আল ইয়াউমা, সূরা ইয়াসিনের ভিতর আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলছেন তখন মানুষের হাত সাক্ষী দেবে, পাও সাক্ষী দেবে, নিজের চামড়া সাক্ষী দেবে। এই জন্য আমি বলবো যারা গুনার কাজ করি আমরা যেন এই চামড়াকে এড়িয়ে গুনার কাজ করি। কোনো মানুষ যদি এই ভয় থাকে যে চামড়া আমার ব্যাপারে সাক্ষী দেবে, তাহলে কিন্তু আমার আপনার দ্বারা গুনার কাজ হতে পারে না। এই জন্য আমরা গুনার সময় অত্যন্ত আল্লাহকে যদি ভয় এবং হাজির নাজির জেনে আমরা যদি গুনার দিকে ধাবিত হই, অবশ্যই সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা তোমাকে আমার ভয় অন্তর জাগ্রত করে, যাতে করে জাগ্রত করতে পারে, এই জন্য আমি আল্লাহ এই রমজান মাস তোমাদেরকে দান করেছি। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে রোজাদার যদি কোনো মুমিন বান্দা বান্দে, মনে রাখবেন ঈমানদারদের উপরে আল্লাহ রোজা ফরজ করেছে। আল্লাহ যদি সমস্ত মানুষের উপরে রোজা ফরজ করতো, আল্লাহ তাকে বলতেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ পাক বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি ঈমানদারদের উপরে রোজা ফরজ করেছি যাতে করে তারা তাকওয়া বেশি বেশি খোদাভীতি অর্জন করতে পারে। আর এই রোজার মাসে যদি কোনো বান্দা যদি আল্লাহর এই রোজার মাসটাকে ইজ্জত করে, সম্মান করে, তাহলে সেই রোজাদারের সম্মান কত হবে একটু ভালো করে বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই রমজান মাস একটা বর্ডার দিয়েছে। কি বর্ডার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে বর্ডার দিয়ে দিলাম, হারাম করে দিলাম, বিধিনিষেধ দিয়ে দিলাম যে তোমরা স্ত্রী সম্ভোগ থেকে এবং তোমরা পানাহার থেকে বিরত থাকবে। যদি তোমরা এটা করতে পারো তাহলে তোমাদের সম্মান কত আমার কাছ থেকে শোনো। আল্লাহর নবী বলেছেন কোনো মানুষ যদি, কোনো মুসলমান যদি, কোনো ঈমানদার যদি আল্লাহকে ভয় করে রমজান মাসকে সম্মান করে যদি রোজা পালন করে, সকাল থেকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মানুষ আল্লাহর আদেশ পালন করে না খেয়ে থাকে, না খেয়ে থাকার কারণে, ক্ষুধায় থাকার কারণে, ক্ষুধার যন্ত্রণার, ক্ষুধার কারণে মানুষের পেটের ভিতরে, স্টমাকের ভিতরে এক প্রকার গ্যাস তৈরি হয়। এটা কিন্তু ক্ষুধার কারণে, পেটে খালি পেটে থাকার কারণে এক প্রকার গ্যাস তৈরি হয়। আল্লাহর নবী বলেছেন রোজাদারের ওই পেটের ক্ষুধায় থাকার কারণে যে পেটের ভিতরে এক প্রকার গ্যাস তৈরি হয়,
রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকো আম্বরের চাইতেও বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে কত সৌভাগ্যবান আমরা। আল্লাহ পাক এই রমজানের রোজাদারদের কত সম্মান আল্লাহর কাছে, যে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে এত পছন্দনীয়, এত বেশি প্রিয় আল্লাহর কাছে। এই রোজাদারের সম্মান আল্লাহ কত দিয়েছে, কত মর্যাদা তাদের, যে রোজায় থাকবে, রোজায় থাকার কারণে তাদের মুখের গন্ধটাও আল্লাহর কাছে পছন্দনীয়। তাহলে ছোট্ট একটা হাদিস থেকে আমরা বুঝতে পারি রোজাদারের সম্মান আল্লাহর কাছে কত। সুবহানাল্লাহি বিহামদি। আর এই যে রোজাদারের আজকে আমি আলোচনা করব, রোজাদারের আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে আল্লাহ পাক 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহি বিহামদি। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ নবী বলেছেন যে আমরা যে রোজায় থাকি প্রত্যেকটা মানুষ কিন্তু লাভ ছাড়া কিছু করতে চায় না। তো আমাদের রোজায় থেকে আমাদের লাভটা কি? আল্লাহ আমাদের কি দেবে, কি পুরস্কার দেবে? আল্লাহর নবী বলেছেন রোজাদার অর্থাৎ ইমানদারের প্রত্যেকটি ইবাদতের মূল্য আল্লাহর কাছে, রোজাদার ছাড়া আল্লাহ পাক বলছেন প্রত্যেকটি ইবাদতের মূল্য আল্লাহ পাক দান করে, সওয়াব দান করে, নেকি দান করে, যে 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করে প্রত্যেকটা ইবাদতের। 10 থেকে নিয়ে কত পর্যন্ত? 700 পর্যন্ত আল্লাহ সওয়াব বাড়াতে থাকে। ইল্লা সওম, শুধুমাত্র রোজা ছাড়া। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা ইবাদতের সওয়াব আল্লাহর কাছে আছে 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করে, শুধুমাত্র রোজা ছাড়া। আল্লাহর নবী বলেছেন রোজা ছাড়া সব কিছুর সওয়াব আল্লাহ পাক 10 থেকে 700 গুণ পর্যন্ত দেয়, কিন্তু রোজাদারের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রেখে দিয়েছে। কত পুরস্কার দেবে, কত সওয়াব দেবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। সুবহানাল্লাহি বিহামদি। একমাত্র আল্লাহ পাক জানে আসলে রোজাদারের সওয়াব কত দেবে। আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসির ভিতরে, ফাইন্নাহু লি ওয়া আন আজসি বিহি। আল্লাহ পাক বলছেন রোজা একমাত্র আল্লাহর ইবাদত, এই জন্য আল্লাহ এই রোজাদারের পুরস্কার কি দেবে আল্লাহ পাক জানে। আল্লাহ পাক বলছেন ওয়া আন আজসি বিহি, আল্লাহ নিজের হাতে করে এই রোজার পুরস্কার দেবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মা বোনেরা আমার, কোন কোম্পানিতে যদি একটা ব্যক্তি চাকরি করে, যদি কোম্পানির মাস শেষে বেতন দেওয়ার প্রয়োজন হয়, যদি কোম্পানির সুপারভাইজার হাতে করে বেতন দেয় তার মর্যাদা একরকম হয়, যদি কোম্পানির ম্যানেজার হাতে করে বেতন দেয় তার মর্যাদা একরকম হয়, আর যদি মাস শেষে মালিক নিজে হাতে করে বেতন দেয় তার মর্যাদা বেশি না কম হবে? অবশ্যই তার মর্যাদা বেশি হবে, কারণ মালিক নিজে, কোম্পানির মালিক নিজে হাতে করে আজকে বেতন দেবে, তার মর্যাদা একরকম হবে। আর মালিক যখন দেবে হয়তো মালিক তার মতো করেই দেবে। সুবহানাল্লাহি বিহামদি। এইজন্য আল্লাহ পাক বলছেন যে ফাইন্নাহু লি ওয়া আনা আজসি বিহি। 1 নম্বর পুরস্কার আল্লাহর কাছে আমরা পাবো, সেটা হচ্ছে আল্লাহ নিজের হাতে পুরস্কার দেবে। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ নিজের হাতে পুরস্কার, এই রোজাদারের সম্মানে নিজের হাতে করে পুরস্কার দেবে। পুরস্কারটা আল্লাহ পাক নিজের হাতে করে দেবে। আল্লাহ পাক যদি নিজের হাতে করে পুরস্কার দেয়, আল্লাহ নিজের মতো করেই দেবে। সুবহানাল্লাহ। বিগয়রি হিসাব। আল্লাহ পাক কত দেবে আল্লাহ পাক জানে, কারণ আল্লাহর ভান্ডারে তো কোনো কিছুর অভাব নেই। আল্লাহ পাকের ভান্ডার অফুরন্ত, আল্লাহর ভান্ডার। আল্লাহর ভান্ডার থেকে আমরা পুরস্কার নিতে চাইলে এই রোজার মাসে রোজা থেকে নিতে হবে না, না থেকে নিতে হবে? রোজা থেকে পুরস্কার নিতে হবে। আল্লাহ পাক এই পুরস্কার দেবে। আল্লাহ পাক বললেন এই জন্য নিজের হাতে করে পুরস্কার দেবে। আর আল্লাহ অন্য জায়গায় বলছেন যে আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি, রোজার পুরস্কার আল্লাহ নিজেই হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো পুরস্কার হয় তাহলে আর কিছু লাগে? আর কিচ্ছু দরকার নেই, স্বয়ং আল্লাহ নিজেই পুরস্কার হবে। এই জন্য খলিফা হারুনুর রশিদ একদিন তার সমালোচনা হচ্ছে, বাড়ির চাকরকে তিনি খুব ভালোবাসে। সমালোচনা করার সময় তখন তিনি বললেন, আমার যারা সমালোচনা করো আমি চাকরকে ভালোবাসি বলে, তোমরা এক কাজ করে একটা প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতা করব আমি। একটা ফিল্ডে সবাই লাইন দিয়ে দাঁড়াও। সবাই লাইন দিয়ে দাঁড়ালো এবং ফিল্ডের ওই দিকে রাখলো একটা করে স্বর্ণের পেয়ালা, একটা করে রূপার পেয়ালা। তিনি ঘোষণা দিলেন,
তোমরা দৌড় মেরে যে যেটা ধরবে সে সেটার মালিক হয়ে যাবে। এই ঘোষণার পরে সবাই লাইন ধরে দাঁড়ালো। খলিফা হারুনুর রশিদ বলল, আমি যখন 1 2 3 বলবো তোমরা সবাই দৌড় শুরু করবে। এবং বাড়ির যে চাকর ছিল তাকেও বলল, হে চাকর, তুমিও লাইনে দাঁড়িয়ে যাও, কারণ তুমি তো গরিব মানুষ, তুমি যদি একটা স্বর্ণের পেয়ালা ধরো তুমি একটার মালিক হয়ে যাবে। এই ঘোষণার পর তিনি বললেন 1 2 3, সবাই দৌড় দিল স্বর্ণের পেয়ালা রূপার পেয়ালার দিকে। সবাই একটা একটা করে ধরে দাঁড়িয়ে থাকলো। কিন্তু দেখা গেল যে চাকরকে নিয়ে এত সমালোচনা, সেই চাকর না দৌড়িয়ে পিছন দিক থেকে দৌড়িয়ে এসে বাদশাহ খলিফা হারুনুর রশিদের নিজের চাদর চেপে বাদশাকে চেপে ধরে তিনি দাঁড়িয়ে থাকলো। খলিফা হারুনুর রশিদ বললেন, কি ব্যাপার, তুমি দৌড়ালে না কেন? তুমি যেহেতু গরিব মানুষ, তুমি যদি দৌড়ে একটা স্বর্ণের পেয়ালা ধরতে তাহলে তুমি তো সেটার মালিক হয়ে যেতে, তুমি গেলে না কেন? এবার চাকর বলে, বাদশাহ আপনি বলেছেন যে যেটা ধরবে সে সেটার মালিক হয়ে যাবে। আমি তো স্বয়ং বাদশার আঁচল চেপে ধরেছি, বাদশার চাদর চেপে ধরেছি। স্বয়ং বাদশাহ যদি কারো হয়ে যায় গোটা রাজ্যটাই তো তার হয়ে যায়। আমার একটা স্বর্ণের পেয়ালার দরকার নেই, বাদশাহকে আমি চেপে ধরেছি। বাদশাহ যদি আমার হয়ে যায় গোটা দেশটাই তো আমার পায়ের নিচে চলে আসবে। আমার একটা স্বর্ণের পেয়ালার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা রোজাদার, রোজা পালন করে যারা, তাদের পুরস্কার, আমি পৃথিবীর মালিক, জান্নাতের মালিক, আমি আল্লাহ রোজাদারের পুরস্কার হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আল্লাহ যদি আমাদের পুরস্কার হয়ে যায় তাহলে আমাদের আর লাগে কি? আমাদের আর জান্নাতের দরকার নেই, জাহান্নামের দরকার নেই, আমাদের দুনিয়ার কিচ্ছু দরকার নেই। আল্লাহ স্বয়ং আমাদের পুরস্কার হয়ে যাবে। এ হলো রোজাদারের 1 নাম্বার পুরস্কার, আল্লাহ নিজের হাতে পুরস্কার দেবে। সুবহানাল্লাহ। আসুন 2 নাম্বার পুরস্কারটা আমরা জেনে নিই। 2 নাম্বার পুরস্কার হচ্ছে, এটা শীতকাল না গরমকাল? মাঝামাঝি, অর্থাৎ গরমকালের পুরস্কার, গরমকালে রোজাদারদের একটা আলাদা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে। মনে রাখবেন, আমরা যারা রোজাই করি, এই যেমন রোজা আছে আমরা, আমাদের কিন্তু পানি পিপাসা লাগে, কারণ আমরা কম বেশি সারাদিনে পানি খাই। এই পানি পিপাসা লাগে, যার কারণে আল্লাহ নবী বলেছেন কিয়ামতের মাঠে দুনিয়াতে যারা রোজা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে যারা পিপাসার্ত থাকবে সন্ধ্যা পর্যন্ত, পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করে, দুনিয়াতে আজকে যারা পিপাসার্ত থাকবে, পিপাসার্ত থেকে রোজা পালন করবে, আল্লাহর নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে যখন পানির ব্যবস্থা থাকবে না, ছায়ার ব্যবস্থা থাকবে না, আমার আপনার যখন সূর্য মাথার উপরে চলে আসবে, কিয়ামতের মাঠ কত ভয়াবহতা হবে, কঠিন জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের কথা বলেছেন কোরআনুল কারীমে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি জাহান্নামকে গোপন ফাঁদ করেছি। আজকে গোপন ফাঁদকে আল্লাহ পাক জাহান্নামকে গোপন ফাঁদ বললেন। আমরা দুনিয়াতে দেখেছি কত গোপন ফাঁদ, পশুগুলাকে ধরার জন্য একটা গোপন ফাঁদ আমরা দেখেছি, বক ধরার জন্য গোপন ফাঁদ, আমরা প্রাণীগুলোকে ধরার জন্য অনেক গোপন ফাঁদ দেখতে পেয়েছি, মানুষ ধরার গোপন ফাঁদ আমরা দেখতে পেয়েছি, আয়না ঘর, মানুষজনকে বন্দি করে আয়না ঘরে রেখে 12 বছর পর সেই গোপন ফাঁদ থেকে ফিরে এসেছে, আমরা এই গোপন ফাঁদ দেখেছি। তাহলে মানুষ ধরারও গোপন ফাঁদ 12 বছর পর তারা ফিরে আসতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আমি জাহান্নামকে গোপন ফাঁদ করেছি, ওই গোপন ফাঁদ থেকে কোনোদিন কেউ বের হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের আগুনকে সৃষ্টি করার পর ফেরেশতাদের বললেন, এই জাহান্নামের আগুনকে জ্বালাও। 1000 বছর জ্বালালো। 1000 বছর জ্বালানোর পরে আগুনের রংটা হলো লাল বর্ণের। আল্লাহ পাক বললেন, হয়নি, আরও 1000 বছর জ্বালাও। আরও 1000 বছর জাহান্নামের আগুনটা জ্বালালো, তারপরে তার রংটা হয়ে গেল লাল বর্ণের। আল্লাহ রাব্বুল আলামিন বলল, হয়নি, হে ফেরেশতারা আরও 1000 বছর জ্বালাও। আরও 1000 বছর জ্বালালো জাহান্নামের আগুনটা, তারপরে রংটা হয়ে গেল আমাবস্যার রাতের মতো কালো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা এটা ভালো হয়েছে, এটাই থাক, জাহান্নামের রং হবে আমাবস্যার রাতের মতো কালো। আমরা দুনিয়ায় দেখেছি সামান্য দুনিয়ার আগুন দিয়ে বাংলা বাজার পুড়িয়ে ছাই হয়ে গেল, নিউ মার্কেট এলাকা পুড়িয়ে ছাই হয়ে গেল। কিছুদিন আগে আমরা দেখেছি ক্যালিফোর্নিয়ায়, আমেরিকায়
লস অ্যাঞ্জেলেসে সেখানে পুড়িয়ে সব ছাই হয়ে গেল। তাহলে দুনিয়ার এই আগুন কিন্তু লাল বর্ণের আগুন, দুনিয়ার আগুন দেখা যায়। আল্লাহর নবী বলেছেন জাহান্নামের আগুন কিন্তু দেখা যাবে না। জাহান্নামের আগুন হবে আমাবস্যার রাতের মতো কালো। আমরা দেখতে পেয়েছি, আমরা আমাবস্যার রাতে নিজের আঙ্গুল যদি নিজের চোখের ভিতরে দেওয়া যায় দেখা যায় না। এই জন্য আল্লাহর নবী বলেছেন জাহান্নামের আগুন কিন্তু দেখা যাবে না। জাহান্নামের আগুন হবে আমাবস্যার রাতের মতো কালো। আর এই জাহান্নামীদেরকে কি খেতে দেওয়া হবে? আল্লাহ পাক বলছেন লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামে তারা চিরকাল থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা। সেখানে কিন্তু ফ্রিজের ঠান্ডা পানি দেওয়া হবে না। আমাকে আপনাকে খেতে দেওয়া হবে রক্ত আর পুষ। প্রশ্ন হলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই কারণেই তাদের রক্ত পুষ খেতে দেওয়া হবে, কারণ তারা দুনিয়াতে জম্মের খাওয়া খেয়েছে। খাইতে 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 মাদ্রাসা মসজিদের বাজেটও তারা ছাড়েনি, সব খেয়ে ধ্বংস করে দিয়েছে। করোনার সময় আমরা দেখতে পেয়েছি কত নেতার খাটের নিচে কত তাদের চাউলের বস্তা, তেলের বস্তা, আলুর বস্তা, পেঁয়াজের বস্তা, গরিবদের হক মেরে মেরে তারা খেয়েছে। দুনিয়াতে যারা মান বিচার না করে তারা দুনিয়াতে যা পেয়েছে তাই খেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা। এই মানুষগুলোকে রক্ত পুষ খেতে দেওয়া হবে, কারণ তারা দুনিয়ায় তারা জম্মের খাওয়া খেয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা মাপ চাই। সম্মানিত দর্শকবৃন্দ, এতক্ষণ আসলে অনেক জ্ঞান গর্ভ আলোচনা শুনছিলেন আজকের অতিথি মহোদয়ের কাছে, এইচএম ইব্রাহিম খলিল জিহাদি সাহেবের কাছে। সময় হলো একটু বিরতি নেওয়ার, ফিরছি কিছুক্ষণের ভিতরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। সাদিক ই বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই দারুণ সুখবর। সাদিক ই বাইক গ্যালারি মেহেরপুর। আপনি কি স্কুটি এবং বাচ্চাদের ব্যাটারি চালিত গাড়ি কেনা নিয়ে ভাবছেন? আরে হ্যাঁ, ভাবছি। মেহেরপুরে এই প্রথম স্কুটি ও বাচ্চাদের প্রাইভেট কার, মোটর সাইকেল সহ ব্যাটারি চালিত বিভিন্ন ডিজাইনের গাড়ি নিয়ে আপনাদের মেহেরপুরে আগমন সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারি। সাদিক ই বাইক গ্যালারি মনা জুয়েলার্সের আরো একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রধান সড়ক কাশারি বাজার মেহেরপুর। মোবাইল 01705993474 অথবা 01404297165। সাদিক ই বাইক গ্যালারি, যেখানে আপনার বিশ্বাসের পূর্ণতা পায়। সাদিক ই বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই দারুণ সুখবর। সাদিক ই বাইক গ্যালারি মেহেরপুর। আপনি কি স্কুটি এবং বাচ্চাদের ব্যাটারি চালিত গাড়ি কেনা নিয়ে ভাবছেন? আরে হ্যাঁ, ভাবছি। মেহেরপুরে এই প্রথম স্কুটি ও বাচ্চাদের প্রাইভেট কার, মোটর সাইকেল সহ ব্যাটারি চালিত বিভিন্ন ডিজাইনের গাড়ি নিয়ে আপনাদের মেহেরপুরে আগমন সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারি। সাদিক ই বাইক গ্যালারি মনা জুয়েলার্সের আরো একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রধান সড়ক কাশারি বাজার মেহেরপুর। মোবাইল 01705993474 অথবা 01404297165। সাদিক ই বাইক গ্যালারি, যেখানে আপনার বিশ্বাসের পূর্ণতা পায়। আসসালামু আলাইকুম। বিরতির পরে আবারও ফিরে এলাম।
এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুর আয়োজিত হৃদয়ের রমাদান এই অনুষ্ঠানের দেশ ও প্রবাসের যারা আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন তাদের সবাইকে আবারও এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুরের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা দেখছেন সাদিক ই বাইক গ্যালারি হৃদয়ের রমাদান। আর কথা না বাড়িয়ে আজকের আমাদের মূল্যবান আলোচনা পেশ করছেন এইচ.এম. ইব্রাহিম খলিল জিহাদি সাহেব, ইসলামী আলোচক, চ্যানেল 9 ঢাকা। সরাসরি আবারও আমাদের অতিথি মহোদয়ের কাছে চলে যাচ্ছি, আলোচনা পেশ করবেন। পরবর্তী আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি এইচ.এম. ইব্রাহিম খলিল জিহাদি সাহেবকে। আলোচনা করছিলাম, সম্মানিত দর্শক মণ্ডলী, আলোচনা পেশ করছিলাম যে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাদারদেরকে দুনিয়ায় যারা কষ্ট করে পিপাসার্থ থাকবে, তাহলে আমরা যদি দুনিয়াতে পিপাসার্থ থাকি তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেছেন কিয়ামতে হাউজে কাউসারের পানি ছাড়া মানুষের কিন্তু পিপাসা নিবারণ হবে না। তাহলে আল্লাহর নবী বলেছেন দুনিয়াতে যারা রোজায় থেকে পিপাসার্থ থাকবে, যারা পিপাসার্থ হবে, পিপাসার্থ কষ্ট করে যারা এই গরমের দিনেও আমরা শুনেছি, আসলে সেই রোজা আমরা পাইনি, যে চৈত মাসের বৈশাখ মাসের রোজা কিন্তু আমাদের জীবনে এখনও আমি পাইনি। তো এখন তো খুব মানে সুখের রোজা বলতে গেলেই চলে আমরা যেটা পালন করছি। তো গরমের একটা রোজায় এক কষ্ট অনুভব হয়, সেটা হচ্ছে পিপাসায় মনে হয় কলিজা ফেটে গেল, চান্দি ফেটে গেল, এরকম একটা কষ্ট আমরা দুনিয়ার ভিতরে করে। এবং এই কষ্টের বদলা হিসাবে নবীজি বলেছেন যে কাল কিয়ামতের মাঠে যারা দুনিয়াতে পিপাসার্থ থেকে দিন যাপন করেছে, রোজা করেছে, কষ্ট করেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পানি পান করিয়ে, অর্থাৎ জান্নাতের পানি পান করিয়ে, হাউজে কাউসারে পানি পান করিয়ে তাদের পিপাসাটা নিবারণ করে দেবে। সুবহানাল্লাহ। এ হচ্ছে রোজাদারের 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার আমরা আল্লাহর নবী বলেছেন যে কাল কিয়ামতের ময়দানে রোজাদারদের সম্মানে, শুধুমাত্র রোজাদারদের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে একটা বিশেষ একটা গেট, জান্নাতের 8টি দরজা, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা দরজার ব্যবস্থা কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভিআইপিদের জন্য করা হবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মা বোনেরা আমার, আমরা দুনিয়াতে দেখি আমেরিকার প্রেসিডেন্ট যদি আমাদের দেশে আসে, আগমন করে, তার জন্য বিশেষ একটা গেটের ব্যবস্থা করা হয়, বিশেষ একটা দরজার ব্যবস্থা তাদের জন্য করা হয়। আমাদের দেশে যদি এই মুহূর্তে মেহেরপুরে যদি রাষ্ট্রপতি অথবা প্রধান উপদেষ্টা যদি আমাদের মেহেরপুর সফর করে, তার জন্য আলাদা একটা সুন্দর গেটের ব্যবস্থা করা হয়, তার জন্য বিশেষ একটা রাস্তার ব্যবস্থা করা হয়, যেই রাস্তা দিয়ে, যেই দরজা দিয়ে, যেই গেট দিয়ে সেই প্রধান উপদেষ্টা ভিআইপি মেহমান ছাড়া সেই জায়গা দিয়ে কেউ যেতে পারবে না। বন্ধুগণ আমার, সম্মানিত রোজাদারগণ, আল্লাহর প্রিয় বান্দা বান্দীগণ, দুনিয়াতে যারা কষ্ট করে সিয়াম পালন করবে, রমজানের রোজাগুলো পালন করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারের সম্মানার্থে একটা বিশেষ পুরস্কারের ব্যবস্থা করবে, বিশেষ একটা দরজার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবে। সেই দরজার নাম হচ্ছে, নবীজি বলেছেন, রায়ান। এই রায়ান নামক দরজা দিয়ে রমজানের রোজাদাররা প্রবেশ করে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে ঢোকার পরে এই দরজাটা কিন্তু চিরতরে বন্ধ করে দেওয়া হবে। কারণ কি? এই দরজা দিয়ে যেহেতু রোজাদার ছাড়া অন্য কোনো পারসন সেই দরজা দিয়ে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে কত সম্মান! ভিআইপি রোজাদারদের ভিআইপি দরজার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের সম্মানে আল্লাহ পাক করবে। তাহলে রোজাদারদের সম্মানের পুরস্কার আমরা 3টা শুনলাম। আমরা 4 নম্বর পুরস্কারের আমরা 4 নম্বর পুরস্কারটা আমরা শুনতে পারি, জানতে পারি। সেটা হলো প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জায়গার একটা ঠিকানা আছে। প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ঠিকানা আছে। আপনারা যদি আমাকে বলেন, হুজুর আপনার ঠিকানাটা কি, আপনার ঠিকানাটা লেখেন। আমার কিন্তু একটা আইডি কার্ড আছে, আমার একটা ঠিকানা আছে। আমার ঠিকানা হলো, আমার বাড়ি কিন্তু চুয়াডাঙ্গা জেলা এবং নতিপোতা গ্রাম। আমি বলবো আমার এটা ঠিকানা।
আপনাকে যদি প্রশ্ন করা হয় রাশেদ ভাই আপনার বাড়ি কোথায়, আপনি বলবেন আমার বাড়ি হচ্ছে মেহেরপুর জেলা, মেহেরপুর সদর আমার বাড়ি। বন্ধুগণ আমার, মা বোনেরা আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, সোনামণি যুবকদেরকে বলবো, প্রত্যেকটা মানুষের একটা করে ঠিকানা আছে। যারা রোজাদার, আল্লাহর জন্য যারা দুনিয়াতে কষ্ট করে রোজা পালন করবে, রোজাদারের একটা ঠিকানা আছে। রোজাদারের ঠিকানা হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে রোজাদারের ঠিকানা আল্লাহর জান্নাত। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটার বিনিময়ে আমি জান্নাতে যেতে পারি। আল্লাহর নবী বললেন, তুমি রোজা পালন করো। রোজা এমন একটি আমল যে আমলটা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে রোজাদারের ঠিকানা, তাহলে রোজাদারের ঠিকানা কোথায়? জান্নাত। তাহলে আমরা যদি আমাদের ঠিকানা আমরা যদি জান্নাত করতে চাই, আমাদের ঠিকানা যদি আমরা বেহেশত করতে চাই, তাহলে অবশ্যই এই রমজানের রোজা পালন করতে হবে। কিন্তু দেখা যায় অনেকে সুস্থ সবল দেহ নিয়ে প্রকাশ্যে ধূমপান করে, প্রকাশ্যে খায়, আল্লাহকে ভয় করে না, রোজার মাসকে সম্মান করে না, ইজ্জত করে না, আল্লাহকে ভয় করে না, তারা কিন্তু আল্লাহর এই ঠিকানা জান্নাতে ঢুকতে পারবে না। অনেকে ফতোয়াবাজি করে যে আমরা রোজা পালন করব কেন, আমরা কি গরিব মানুষ তাই আমরা না খেয়ে থাকবো, আমাদের গোলায় ভর্তি ধান, আমরা রোজা পালন করব না। এটা নিছক বোকামি ছাড়া আর কিছুই নয়। আল্লাহর জান্নাত যদি ঠিকানা বানাতে হয় তাহলে অবশ্যই আপনাকে আমাকে এই রমজানের রোজাগুলো পালন করতে হবে। অনেকে বলে যে হুজুর রমজান মাসে লোকটা মারা গেল, খুব ভালো গেল। আমি বলবো না, রমজান মাসকে সম্মান করে রোজা করে যে ব্যক্তি মারা গেল সেই ব্যক্তি ভালো গেল। তাহলে রোজাদারকে রোজার সম্মান না করে যদি কোনো ব্যক্তি মারা যায়, রোজার মাসকে সম্মান করলো না, দিনে দুপুরে প্রকাশ্যে খেয়ে বেড়ালো এবং ইসলামকে নিয়ে রোজাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলো, এই ব্যক্তি মারা গেল, এই ব্যক্তি তো ভালো যেতে পারে না। এজন্য আমাদের যদি ঠিকানা আমরা জান্নাত বানিয়ে নিতে চাই তাহলে অবশ্যই আমরা রমজানের রোজাগুলো পালন করতে হবে, আল্লাহর বিধান আমাদের মানতে হবে। মনে রাখতে হবে এই পৃথিবীর প্রথম বিধান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, তোমার জান্নাতের ভিতরে সমস্ত বোর্ডিং তোমার ফ্রি, সমস্ত হোটেল তোমার ফ্রি, সমস্ত দোকান তোমার ফ্রি, সমস্ত বাজার তোমার ফ্রি, তোমার যেখানে খুশি সেখানে যাও, যা খুশি খাও পান করো, কিন্তু ওই গাছটির কাছে যাবে না এবং ওর ফল তোমরা খাবে না। এটা হচ্ছে পৃথিবীর প্রথম রোজা। রোজা মানে কি আদেশ, আবার রোজা মানে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া। তাহলে পৃথিবীর প্রথম রোজা ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আদেশটা যে আল্লাহ পাক বলেছেন সব তোমার ফ্রি, শুধুমাত্র এই জায়গায় যাবে না এবং এইটা তুমি খাবে না। কিন্তু শয়তানের প্রচরণায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে প্রথম ধোঁকা, শয়তান প্রথম ধোঁকাটা দিয়েছিল একজন নারীকে। পৃথিবীর প্রথম ধোঁকা আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবীতে শয়তান নামক যে শয়তান আজাজিল, এই আজাজিল পৃথিবীর প্রথম ধোঁকাটা দিয়েছিল একজন নারীকে। তিনি ছিলেন আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে প্রতারণা করে ওই গাছের কাছে নিয়ে গিয়েছিলেন। ফলটা খাওয়ার পর জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। তাহলে আমাদের ঠিকানা হলো জান্নাত, আদি ঠিকানা হলো জান্নাত, আমাদের ঠিকানা হলো জান্নাত। এখন দুনিয়াতে এসেছি, আবার আমাদেরকে সেই জান্নাতের ভিতরে যেতে হবে। বন্ধুগণ আমার, মা বোনেরা আমার, যুবক সোনামণিরা আমার, আমাদেরকে সেই জান্নাতে যেতে হলে অবশ্যই দুনিয়াতে আমাদেরকে রোজা এবং রোজার আহকামগুলো আমাদের দুনিয়াতে পালন করতে হবে। আমাদের 4 নাম্বার পুরস্কারের দিকে আমরা যাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন 4 নাম্বার পুরস্কার হলো রোজা এবং কোরআন তেলাওয়াত। কাল কিয়ামতের ময়দানে রোজা হচ্ছে এমন একটি ইবাদত, যেই ইবাদতটা আল্লাহর কাছে, রোজাদারের জন্য আল্লাহর কাছে রোজা সুপারিশ করে জান্নাতে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমাকে আপনাকে সুপারিশ করবে কে? এই রোজা। রোজা যদি আমরা পালন করি এবং কোরআন তেলাওয়াত কেন করতে হবে? কারণ এই রোজার মাসেই কোরআন নাজিল হয়েছে।
সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই রোজার মাসে কোরআন তেলাওয়াত এবং রোজা এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে যদি আমরা করে থাকি, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে এই কোরআন এবং রোজা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এবং ঝগড়া করবে। কাল কিয়ামতের ময়দানে নবীজি বলেছে কোরআন আল্লাহর সাথে ঝগড়া করবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কোরআন মান্যকারী, কোরআন মানা কোনো বান্দা যখন জাহান্নামের দিকে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন তখন কোরআন আল্লাহর সাথে ঝগড়ায় লিপ্ত হবে। আল্লাহ পাক বলবেন যে তোমার এত বড় সাহস, তুমি আমার সাথে ঝগড়া করো, কেন ঝগড়া করছো? তখন বলবে আল্লাহ তোমার বাণী, তোমার কথা এই আল্লাহর বান্দা তেলাওয়াত করেছে, এই কোরআন মানার জন্য, কোরআনের সমাজ বিনির্মাণে কাজ করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে জেল জুলুম, মামলা হামলা, জেল জুলুমের শিকার হয়েছে, কষ্ট করেছে, আয়না ঘরে বন্দি থেকেছে কোরআনের জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য। গো আল্লাহ, আজকে তোমার বান্দা জাহান্নামে চলে যাচ্ছে, হয়তো তার কোনো ভুল ছিল। আল্লাহ তুমি এই কোরআনের ওসিলায় আমি তোমার কাছে সুপারিশ করছি, তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কোরআন তুমি যেহেতু আমার সাথে ঝগড়া করলে এবং আমার কাছে সুপারিশ করলে, যাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য আমাদেরকে আল্লাহ মাফ করে দেবে। ফেলেছো যারা সব হারিয়ে, দাও না দুটি হাত বাড়িয়ে, ক্ষমা করবে আজ প্রভু রহমান, তাই তো এসেছে রমজান, তাই তো এসেছে রমজান। ফেলেছো যারা সব হারিয়ে, দাও না দুটি হাত বাড়িয়ে, ক্ষমা করবে আজ প্রভু রহমান, তাই তো এসেছে রমজান, তাই তো এসেছে রমজান। পাপী তাপী রয়েছে আজকে যত, ক্ষমা চেয়ে হয়ে যাও শিশুর মতো। পাপী তাপী রয়েছে আজকে যত, ক্ষমা চেয়ে হয়ে যাও শিশুর মতো। আসবে নেমে প্রভু ছেড়ে আসমান, তাই তো এসেছে রমজান, তাই তো এসেছে রমজান। ফেলেছো যারা সব হারিয়ে, দাও না দুটি হাত বাড়িয়ে, ক্ষমা করবে আজ প্রভু রহমান, তাই তো এসেছে রমজান, তাই তো এসেছে রমজান, তাই তো এসেছে রমজান। ধন্যবাদ সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ অনেক জ্ঞানগর্ভ আলোচনা শুনলেন। রোজাদারদের সম্মান ও পুরস্কার এই বিষয়ে আলোচনা করলেন। আমাদের আজকের আলোচক ছিলেন এইচ.এম. ইব্রাহিম খলিল জিহাদি, চুয়াডাঙ্গা, ইসলামিক আলোচক, চ্যানেল 9 ঢাকা, ইমাম, কোলা নাদনাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। ধন্যবাদ জানাচ্ছি সাদিক ই-বাইক গ্যালারি, হৃদয়ে রমাদান এই অনুষ্ঠানে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কাউকে নিয়ে আমরা আপনাদের মাঝে আবারও সুন্দর সুন্দর আলোচনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুর। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সাদিক ই বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই দারুণ সুখবর। সাদিক ই বাইক গ্যালারি মেহেরপুর। আপনি কি স্কুটি এবং বাচ্চাদের ব্যাটারি চালিত গাড়ি কেনা নিয়ে ভাবছেন? আরে হ্যাঁ, ভাবছি। মেহেরপুরে এই প্রথম স্কুটি ও বাচ্চাদের প্রাইভেট কার, মোটর সাইকেল সহ ব্যাটারি চালিত বিভিন্ন ডিজাইনের গাড়ি নিয়ে আপনাদের মেহেরপুরে আগমন সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারি। সাদিক ই বাইক গ্যালারি মনা জুয়েলার্সের আরো একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রধান সড়ক কাশারি বাজার মেহেরপুর। মোবাইল 01705993474 অথবা 01404297165। সাদিক ই বাইক গ্যালারি, যেখানে আপনার বিশ্বাসের পূর্ণতা পায়।